আলাদা, বারবার চেয়ারের পরিবর্তন হয়, কিন্তু বউ আগেরটাই, শুধু শাড়ি বদল হয়। শুধু কি বদল হয়? আমি তাদের একটু চেতনা জাগ্রত করার জন্য একটা চেতনা নাশক অ্যান্টিবায়োটিক দিয়ে আসছি কাদিয়ানির কিতাব থেকে। এটা হলো কাদিয়ানির লেখা বই রুহানি খাজায়েন খন্ড নম্বর 5। চলুন এখানে গোলাম আহমদ কাদিয়ানি যে কথাটা লিখেছে, এই কথাটা একটু যদি আমাদের ইহসাস অনুভূতি যদি থাকে, তাহলে আশা করি একটু চেতনা জাগ্রত হবে কাদিয়ানির ব্যাপারে। তাও যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়। রুহানি খাজায়েন খন্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 547 কাদিয়ানি নিজের কলমে লিখতেছে, তিলকা কুতুবুন, তার এই কিতাবগুলোর সম্পর্কে তার মূল্যায়ন, যে এগুলো এমন কিছু কিতাব ইয়ানজুরু ইলাইহা কুল্লু মুসলিমিন বিআইনিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দা, যেই কিতাবগুলো দেখবে প্রত্যেকটা মুসলমান ভালোবাসা এবং মহব্বতের দৃষ্টিতে, ওয়ান তাফিউ মিন মাআরিফিহা, এর মধ্যে যে উলুম আছে, যে এলেম না মিথ্যাচার, তার কিতাবের মধ্যে যে এলেম আছে তার ভাষ্য অনুযায়ী সেগুলোর দ্বারা উপকৃত হবে। ওয়ায়াকবালুনি, আর আমাকে গ্রহণ করবে, ওয়াইসাদ্দিকু দাওয়াতি, আর আমার নবুয়তের দাওয়াতকে সত্যায়ন করবে, মেনে নেবে, তাকে নবী মানবে। নবী মানবে না কারা? বলে ইল্লা যুররিয়াতাল বাগায়া, বাগিয়াতুনের বহু বচন বাগায়া, যুররিয়াতুন মানে সন্তান, যারা জেনা ব্যভিচারিণী, আমাদের একেবারে সোজা সাপটা বাংলায় বলতে গেলে বেশ্যা নারীর সন্তান, যারা বেশ্যা নারীর সন্তান তারাই শুধু আমাকে নবী মানবে না। বলুন দেখি, আমাদের দেশের হিন্দুরা তো কোনো নবী মানে না। মানে আমাদের দেশে যারা মন্ত্রী, মিনিস্টার, এমপি এবং বিভিন্ন বাহিনী, প্রধান বিচারপতি যারাই ছিল বা আছে, কেউ হিন্দু কেউ মুসলমান, হিন্দুরা তো নবী মানে না। মুসলমানরা কি কাদিয়ানীকে নবী মানে? সবাইকে সে কি বলে গালি দিল? জারজ বলে, বেশ্যা নারীর সন্তান বলে গালি দিল, জারজ সন্তান বলে গালি দিল। এই ধরনের গালি দেওয়ার পরেও যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হয়, আমাদের চেতনার কবে জাগ্রত হবে? কেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হচ্ছে? কারণ তাদের নামের রেজিস্ট্রেশন আইডি কার্ডে লেখা আছে মুসলমান। তারা মুসলমান নামে আমাদের দেশে স্বীকৃত। এরা বইপত্র লেখে মুসলমান নামে, তাদের ওয়েবসাইটে ইসলামের প্রচার করে। এগুলো দেখে মানুষ তাদের দিকে ঝুঁকে ঈমান হারা হচ্ছে, তাদের সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হয়ে ঈমান হারা হচ্ছে, তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে ছেলেমেয়েরা ধর্মান্তরিত হচ্ছে, কাফের হচ্ছে, মুসলমান নামে কাফের হচ্ছে। এদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? আমি বলতেছিলাম শুধু কালিমা পড়লেই মুসলমান হয় না। ঠিক তথাকথিত বর্তমানে নব্য আহলে কোরআন যারা আছে, যারা কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে, তারাও কালেমা পড়লেও ইসলামের দায়রার গণ্ডির বাইরে, তারাও মুসলমান না, মুসলমান না, মুসলমান না। যারা বলে তারা কোরআন মানে হাদিস মানে না, মূলত তারা কোরআনও মানে না, তারা কোরআনও মানে না। এইটা আমার নামের সাথে মুনাজারের জামাল লেখে, তো মাঝে মধ্যে আমি মুনাজারার কিছু ঘটনা বলি। আজকে মুনাজারার একটা ঘটনা বলবো সরাসরি বুখারী শরীফ থেকে। বুখারী শরীফ খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 725 হাদিস নম্বর 4886। এখানে মুনাজারার একটা ঘটনা আছে, বাহাসের। চলুন এই বাহাসের ঘটনাটা এখান থেকে দেখে আসি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 725 নম্বর পৃষ্ঠা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লানাল্লাহু রাওয়াশিমাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে, আল ওয়াশিমাত, যারা অন্যের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে দেয়, ট্যাটু অঙ্কন করে দেয়। ট্যাটু অঙ্কন করা বুঝেন? এই যে ডিজাইন করে নাম লেখে, বিভিন্ন কিছু করে, শরীর খোদাই করে ডিজাইন নাম লেখে না, এগুলোকে কি বলে ভাই? ট্যাটু। এই শরীরের মধ্যে যেই মেয়েরা অন্যের শরীরে ট্যাটু অঙ্কন করে দেয়, উল্কি অঙ্কন করে দেয়, তাদের উপরে আল্লাহর অভিশাপ। ওয়াল মুতাওয়াশিমাত, আর যে সমস্ত মেয়েরা অন্যের মাধ্যমে নিজের শরীরের মধ্যে উল্কি আর ট্যাটু অঙ্কন করে নেয়। ওয়াল মুতানাম্মিসাত, ওই সমস্ত মেয়েরা যারা নিজেদের ভুরু চুল উপড়ায় সৌন্দর্য বানানোর জন্য। এই বিউটি পার্লার গুলোতে এই সমস্ত ভালো কাজ হয়।
বিউটি পার্লার আছে না, এগুলোতে এই সমস্ত ভালো কাজ হয়। এখন নাকি ড্যান্স পার্লারও নামছে, পুরুষদেরও নাকি সাজতে হয়। কোরআন শরীফে আছে মেয়েদের সাজার কথা, আমাই উনাশাউ ফিল হাইয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, যে সাজসজ্জা করে মেয়েরা। আর এখন পুরুষরা মুতাশাব্বিহিন বিন নিসা, তারা মেয়েদের সাদৃশ্য অবলম্বন করছে। এই ধরনের ছেলে যারা মেয়েদের সাদৃশ্য অবলম্বন করে তারা হলো মালউন, অভিশপ্ত। তারা কি? অভিশপ্ত। রূপান্তরকারী নারীকে উদম্য নারী হিসেবে বর্তমান সরকার পুরস্কৃত করাকে আমরা এই সমাবেশ থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। রূপান্তরকারী একজন নারীকে আমাদের দেশে বর্তমান সরকার জানেন অদম্য নারী হিসেবে কি করছে? পুরস্কৃত করছে। ইউনূস সরকারের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের বহু ভালো কাজের মধ্যে দৃষ্টান্তমূলক একটা খারাপ কাজ হয়েছে। এইটা কি বলেন, ঠিক না? নাকি আপনারা ব্যাস সবকিছু যা বলবে সবকিছুই চোখ বুজে গ্রহণ করে নেব? সবাই পারবেন, কিন্তু ওলামায়ে দেওবন্দ কখনো কোনো বাতিলের সামনে সে যে রূপেই আসুক না কেন কারো সামনে কোনোদিন মাথা নত করে না। কাজেই এরা ভালো কাজ করলে আমরা সেটার প্রশংসা করব, উল্টা পাল্টা করলে আমরা খাতির করব না। সে চাই হাসিনা নামে আসুক, চাই খালেদা নামে আসুক, চাই ইউনূস নামে আসুক, যেই নামে আসুক না কেন, ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ডকে আমরা কোনোদিন বরদাস্ত করব না, মেনে নেব। মুসলমান ভাইরা আমার, ঠিক এখানে হাদিসের মধ্যে আরো কথা আছে, ওয়াল মুতাফাল্লিদাতিল হুসনি, ওই সমস্ত মেয়েদের উপর আল্লাহর অভিশাপ যারা দাঁতের মধ্যে কৃত্রিম ফাঁসা সৃষ্টি করে লিল হুসনি, সৌন্দর্য বাড়ানোর জন্য। দাঁতগুলো লাগা লাগা থাকলে ভালো লাগে না, একটু একটু ফাঁসা ফাঁসা থাকলে ভালো লাগে। এই জন্য দাঁতগুলো সুন্দর করে বর্তমানে ডাক্তাররা 10,000 20,000 টাকা নিয়ে একদম সুন্দর করে করে দেয়, করে না ভাই? এরকম দাঁতগুলোর মধ্যে কৃত্রিম ফাঁসা যে সমস্ত মেয়েরা সৃষ্টি করে, এটা বর্তমানে আছে সিস্টেম। আল মুগাইয়িরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করতে চায়, তো এদের উপরে আল্লাহর অভিশাপ। এই হাদিস শরীফটা যখন আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ফাবালাগা যালিকা ইমরাতান মিন বনি আসাদ, তখন হাদিসটি বনু আসাদ গোত্রের একটা মহিলার কাছে পৌঁছে গেল। ইউকালু লাহা উম্মু ইয়াকুব, যে মহিলাকে উম্মে ইয়াকুব নামে ডাকা হতো। ফাজাআত ফাকালাত, এই মহিলা দৌড়ে এসেছে আব্দুল্লাহ বিন মাসউদের সাথে বাহাস করার জন্য। এসে বলে, ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইদা ওয়া কাইদা, বলে ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমার কাছে খবর পৌঁছেছে আপনি নাকি এই এই গুণের মেয়েদেরকে অভিশপ্ত বলেছেন। ফাকালা, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ওয়া মালি লা আলানু মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমি কেন তাদেরকে অভিশপ্ত বলবো না যাদেরকে আল্লাহ রাসূল অভিশপ্ত বলেছেন। ওমান হুয়া ফি কিতাবিল্লাহ, আর যাদের অভিশপ্ত হওয়ার কথা আল্লাহর কোরআনের মধ্যে বিদ্যমান রয়েছে। ফাকালাত, যেই আল্লাহর কোরআনের মধ্যে বিদ্যমান রয়েছে বলেছেন, ওই মহিলা তখন রেগে গেছেন, বলে আপনি কার সাথে কথা বলছেন জানেন? আমি তো হাফেজা। লাকাদ কারাতু মা বাইনাল লাওহাইন, কোরআনের দুই ঢালের মধ্যে যত আয়াত আছে আমি সব আয়াত পড়ে শেষ করছি। ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুল, আপনি যে মেয়েদের অভিশপ্ত হওয়ার কথা কোরআনে আছে বললেন, এটা তো আমি কোরআনে পাই নাই। ক্বালা, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, লাইন কুনতি কারাতিহি লাকাদ ওয়াজাদতি, তুমি যদি আসলেই তোমার দাবি অনুযায়ী পুরো কোরআন পড়ে থাকো তাহলে তো তোমার কোরআনের মধ্যে এটা পেয়ে যাওয়ার কথা। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ওই মহিলাকে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমা করাতি ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহ রাসূল যে আদেশগুলো দেন, আল্লাহ রাসূল যে বিষয়গুলো তোমাদেরকে দেন এগুলো গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয়গুলো থেকে নিষেধ করেন সেগুলো পরিহার করো। এই আয়াতটি কোরআনে পড়নি? ক্বালাত বালা, তখন এই ভদ্র মহিলা বলে, কেন নয়, এটা তো আছে, এই আয়াত আছে যে আল্লাহ রাসূলের আদেশ মানো এবং নিষেধগুলো পরিহার করো। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ক্বালা ফাইন্নাহু ক্বাদ নাহা আনহু, আল্লাহ রাসূল এই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন। এই কাজগুলো যে মেয়েরা করে তাদেরকে অভিশপ্ত বলেছেন। আল্লাহ রাসূল তাদেরকে অভিশপ্ত বলা মানে আল্লাহ অভিশপ্ত বলা, কারণ আল্লাহ রাসূল আল্লাহর অনুমোদন ছাড়া কোনো কথা
বলেননি গুফতায় ও গুফতায় আল্লাহ বুদ গরজে আজ হলকোমে আবদুল্লাহ বুদ মোহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিব্রাইল জিব্রাইল সামনা গুফতা তানা গুফতা কিরদেগার আল্লাহ রসুল ততক্ষণ বলেন নাই যতক্ষণ জিব্রাইল বলেন নাই, জিব্রাইল ততক্ষণ বলেন নাই যতক্ষণ আল্লাহ তাআলা বলেন নাই। কাজেই যারা হাদিস মানে না তারা কোরআনও মানে না, যারা হাদিস মানে না তারা মূলত কোরআনও মানে না। যারা হাদিস অস্বীকার